জয় সত্য হরি। উপস্থিত ঠাকুরের ভক্তবৃন্দগণ এবং মায়েরা, আশা করি ঠাকুরের কৃপায় সকলেই কুশলে আছেন। আমিও আমার প্রাণের ঠাকুরের কাছে সকলের মঙ্গল কামনা করি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মঙ্গলময়ের কৃপায় মঙ্গলময়কে অনুভব করার শক্তি অর্জন করুন, এটি আমি চাই। আর ঠাকুরের এই যে নাম গান, ঠাকুরের গুণগান, এগুলো যেন দূর হতে দূরান্তরে প্রসারিত প্রকাশিত হয়, সে বিষয়ে আপনারা তৎপর হবেন। সৎপুত্র হলে পিতার সদ্ভাবনার ধারাগুলিকে জগতের সকল লোকের কাছে বলতে পারলেই যেন ভালো লাগে। তেমনি আমরা যারা শিষ্য হয়েছি, যে গুরুর কাছ থেকে যে দীক্ষা নিয়েছি, ক্ষতি নেই। সকল গুরুরই কথা, গুরুকে জানো, নিজেকে জানো, ঈশ্বরকে জানো, এটা সকল গুরুর কথা। তাই আমরা যেন নিজ নিজ গুরুকে প্রকাশের আলোকে এনে যেন তুলে ধরতে পারি, এটা আপনাদের সকলের কাছে আমার কামনা। খালি আমরা কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরি হরি বললে কাজ হবে না, সকলকে নিতে হবে। সকলের মাঝখান দিয়ে যে অমৃত তত্ত্ব বা অমৃতের ধারা প্রবাহিত হচ্ছে, সেই অমৃতের ধারাকে আমাদের গ্রহণ করতে হবে। প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে বেড়াচ্ছি, এই প্রাণ কি? যে জিনিসটা সমস্ত জগতের সাথে, সমস্ত জগতের প্রতিটি প্রাণীর মিলন ঘটিয়ে চলেছে, একটা একতার সূত্র এনে চলেছে, সেই জিনিসই তো প্রাণ। এই প্রাণ চলিয়াছে বিশ্ব দিগ্বিজয়ে। বিশ্বের দিগ্বিজয় করতে গেলে এই প্রাণ শক্তি চলেছে। তাই প্রাণকে যখন ধরতে হবে, তাকে প্রাণায়াম বলা হয়েছে। সাধন কৌশল সবকিছুই জগতে প্রকাশিত রয়েছে। এই সূত্রকে ধরে কেউ কোথায় যোগসূত্র তৈরি করে দিয়ে কি একটা আবিষ্কার করে ফেলছেন, তাই কত সুন্দর। যেমন দেখা যায় কি, রেডিও কি হলো? এই ইথার তরঙ্গে শব্দগুচ্ছ ভেসে বেড়াচ্ছে। এই ইথার তরঙ্গকে ধরতে গেলে পরে এমন তারের প্রয়োজন, এমন যন্ত্রের প্রয়োজন, সেই যন্ত্র বা তারের সাহায্যে সেই জিনিসটাকে এনে এক সূত্র করে দিয়ে দেখা গেল যখনই মোড়া দেওয়া হলো, তখনই সেই দিল্লির খবর আসছে, বোম্বের খবর আসছে, কলকাতার খবর আসছে, তাই না? দেখেন কত সূক্ষ্ম জিনিস। এদিকে কিন্তু খালি তার তোর এইসব দেখা যাচ্ছে, কিন্তু খবরগুলো সেখান থেকে আসছে। আজকে যদি আমরা টেলিভিশনে যাই, তখন দেখি যে কত ছবিও আসতেছে, ওই সেই একই তার। আজকে কারেন্টের জগৎ, ইলেকট্রিক জগৎ, সেই জগতে এক প্লগ লাগিয়ে দিয়ে কেউ হাওয়া খাচ্ছেন, ফ্যান চলছে, কেউ রান্না করছেন, আগুন জ্বলছে, কেউ কুলারে হাওয়া খাচ্ছেন, ঠান্ডা হচ্ছে, একই আগুন। তাই এই জগতের সবকিছুই সেই প্রাণ গোবিন্দ, সেই একই প্রাণ সমস্ত জগতের সবকিছুর কারণ, সবকিছুর মূল সূত্র এই প্রাণবায়ুর মাধ্যমে যাওয়া আসা করছে। তাই আমরা যদি এই প্রাণকে জানতে পারি, যে জিনিস সেই মহাত্মাকে বহন করে নিয়ে যাচ্ছে আসছে, প্রাণবায়ু, তাই না? সেই প্রাণবায়ুকে যদি একটু ধরার চেষ্টা করা হয়, তাহলে তার কাছ থেকে জেনে নেওয়া যায় যে আমার
প্রাণের প্রভু কে আর আমি কে, তার সঙ্গে আমার সম্পর্ক কি, আর কেন বা আমি তার সন্ধানী হয়ে রয়েছি, সব কিছুই জানা যায়। যাই হোক, আমরা জানতে চেষ্টা করব, আমাদের গুরুদেবের কাছ থেকে জানতে চেষ্টা করব। যার যার গুরুদেব রয়েছেন, যার যার গুরুস্থানীয় ব্যক্তিগণ রয়েছেন, তারা সেইখান থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে কি, আপনি যদি আপনার গুরুদেবকে ভালোবাসেন, আমি যদি আমার গুরুদেবকে ভালোবাসি, তাহলে দেখা যাবে আপনি আর আমি গুরু ভাই। সমস্ত জগতে আমরা গুরু ভাই ছাড়া আর নাই, তখন দেখা যাবে। কিন্তু আমি আমার গুরুকে ভালোবাসি না, তার সঙ্গে মেলামেশা নাই। আপনি আপনার গুরুদেবকে ভালোবেসে যাচ্ছেন, তার সঙ্গে আপনার মেলামেশা রয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সম্পর্ক করবার সময় আপনার সঙ্গে আমার সম্পর্ক জমছে না। কেননা আমরা দুইজন এক সূত্রে গাঁথা নেই। আমার সম্পর্ক ছিন্ন হয়েছে ঈশ্বরের সঙ্গে, আপনার সম্পর্ক যৌথ রয়েছে, যুক্ত রয়েছে। তাই আপনার সম্পর্ক যুক্ত আর আমারটা বিযুক্ত অবস্থায় আছে দেখে আমরা দুজনে এক হতে পারছি না। তাই সবাই মোরা এক হইব ব্যথার খবর নিতে নিতে। যখনই আমরা একে অপরের ব্যথার খবর নেব, তাই না, তখন সেই ব্যথার খবর নিতে নিতে দেখা যাবে কি, আমরা সবাই এক, আমরা সবাই দুঃখী, আমরা সবাই ব্যথিত, আমরা সবাই পীড়িত, আমরা সবাই নিষ্পেষিত, অবহেলিত, সব দিকে আমরা সমান আছি। সেই সময় আমরা ঈশ্বরের পদে সমানভাবে শরণাপন্ন হতে পারব। তাই আমরা খালি এই লীলা শ্রবণ করলে কাজ হবে না। আমরা শুধু তার লীলা কথা দুটো মুখে বলে বেড়ালাম, বড় ভক্ত হলাম, তা নয়, এটা সম্ভব না। কিন্তু যখনই তাকে ভাবব, হে প্রভু, তোমার প্রেম যে বইতে পারি এমন সাধ্য নাই, বিশ্ব মাঝে তোমার আমার মাঝখানেতে তাই, কৃপা করে রেখেছ নাথ অনেক ব্যবধান, সুখ দুঃখের অনেক বেড়া, ধন জন মান, শক্তি যারে দাও বইতে, অসীম প্রেমের ভার, একেবারে সকল পর্দা ঘুচিয়ে দাও তার, না রাখো তার ঘরের আড়াল, না রাখো তার ধন, পথে এনে নিঃশেষে তার করো অকিঞ্চন। তার আর নিজের বলে কোনো জিনিস থাকে না। যখন তার নিজত্বকে সবকিছুর মাঝখান দিয়ে বিলিয়ে দেয়, তাই না, নিজত্বকে যখন হারিয়ে ফেলে, তখন সেই মানুষটা সেই পরত্বের সন্ধানে যায়, সেই প্রভুর সন্ধানে গমনাগমন করতে সক্ষম হয়। ঠাকুর সত্যানন্দের কথা আগেও বলেছি। ঠাকুর সত্যানন্দের এক ভক্ত ছিল সুখ। তিনি ছিলেন ধর্মজয়গড়ের বাসিন্দা। তিনি ওপার হতে উদ্বাস্তু হিসেবে এই দেশে এসে ওই বসতি পেয়েছিলেন ধর্মজয়গড়ে। তাই প্রিয় পরমের দর্শন হতে বিচ্যুত হয়ে মনটা খুব অস্থির হয়ে গেল। তাই তিনি কি করলেন, একদিন চলে গেলেন পশ্চিমবঙ্গে প্রাণের গুরুদেব, প্রাণের প্রিয়জন ঠাকুর সত্যানন্দের কাছে। যে বললেন, বাবা, আমরা তো ভালোই আছি, কিন্তু তোমাকে পাই না, তোমাকে সামনে দেখি না, কিছুই ভালো লাগে না। যত ভালো আছে কোনো ভালোই আমার মন টেকে না তোমাকে না পেলে। তুমি একটু চলো, তোমাকে নিতে আসছি। বলে, সুখ, নিতে আসছো? নিতে আসছো? বাড়িতে কয়টা চাইলের জোগাড় হয়েছে না? তিনি চুপ করে আছেন। শোন, তোর বাড়ি যেদিন চাল থাকবে না, ওই দিন আমি যাব। কি সুন্দর কথা।
বাড়িতে যেদিন চাল থাকবে না সেই দিন উনি আসবেন। অর্থাৎ আমরা যদি তত্ত্বে যাই, এই কথার মানে কি? আর এই যে ঘটনাটা তিনি বলেছিলেন, ঘটনাটা ঘটেছিল যেদিন চাল ছিল না বাড়িতে, সেই দিন ঠাকুরের আগমন ঘটেছিল, এটা ঠিক। কিন্তু এর তত্ত্ব তো অর্থ আমরা যদি জানতে যাই তাহলে কি? চাল থাকবে না অর্থাৎ আমি যে চাইলে ঘুরে বেড়াই, আমি তো আমার চাইলে ঘুরে বেড়াই, আমার বাহাদুরি, আমি এটা পারি, আমি ওটা পারি, আমি সব কিছুই পারি, এই যে আমি চাই, এই আমিষ চাল যেদিন ফুরিয়ে যাবে সেদিন স্বামীর চাল এসে দাঁড়াবে, তাই না? তাই আমার মতো অভাগা যারা, তারা আমিষ চাইলে ঘুরে বেড়ায়, কিন্তু এই আমিষ চাল কখন ফুরাবে জানি না, এই স্বামীর চাল কখন এসে দাঁড়াবে তাও জানি না। কিন্তু এইটুকু বুঝি যে আমার আমি যখনই ফুরিয়ে যাবে, তাই না, তখনই তোমার তুমি এসে আমার মধ্যে রাজত্ব করবে। তখন এইটাই হবে তোমার লীলার আসর, ভক্তের হৃদয় মোর সতত বিশ্রাম। তখনই হবে ভক্তের হৃদয়, তখনই তোমার সতত বিশ্রাম সেইখানে হবে। হবে তো তোমার লীলার আসর, তখনই তোমার লীলার আসর হবে, এর আগে না। তাই তো তোমার লীলা এখানে হয় না, বুঝি। এই সুখ চিন্তা, সুখ কি করলো? সুখকে ফিরিয়ে দিলেন ঠাকুর, বললেন যা, তোর বাড়িতে যেদিন চাল থাকবে না সেই দিন আমি যাব। তিনি চলে এলেন বাড়িতে। এসে তখন ওই বাড়িতে কাজকর্ম করতে করতে এই চাল এই টাকা তো ফুরিয়ে গেল, আবার কাজ করছে, 2 টাকা হয়, একটু রাখবে ঠাকুরের নামে মনে করে, এমন একটা সমস্যা এসে হাজির হয়, সেই টাকা আর থাকে না, খরচ হয়ে যায়। এই করতে করতে 2-3 দিন কাজ হয়নি। কাজ না হলে খেটে খাওয়া মানুষ তো, কাজ যখনই হলো না তখনই হাতে পয়সা নেই। একদিন দেখা গেল ঠাকুর সত্যানন্দ এসে হাজির হলেন এই ধর্মজয় ঘরে, ওই অভাগার ঘরে। এসে হাজির হলেন, বললেন সুখ আমি আসছি, তোর বাড়িতে তো এখন চাল নাই, আমি জানি, ওই জন্য আসছি রে বাবা। কি সুন্দর কথা, তোর বাড়িতে চাল নাই, ঠাকুর আসছেন। যাই হোক, ঠাকুরকে পেয়ে হাউ হাউ করে কান্না করে দিলেন। সংসারের গৃহকর্ত্রী যিনি, তিনিও ঠাকুরের পায়ে ভূত হয়ে পড়লেন। বাবা, তোমাকে কতদিন পরে দেখলাম, এই যে পরাণ পুরুষ, প্রিয় পুরুষ, প্রিয় পুরুষের দর্শন হলে মানুষ কি আর সুস্থ থাকতে পারে? পারে না। যাই হোক, পরিবেশ একটু থমথমা হয়ে গেলে ঠাকুর বললেন এক কাজ কর, 2-3 গ্রামে স্লোগান দে, 2-3 গ্রামে জানায় দে তোর বাড়ি মহোৎসব হবে। দেখছেন গোদের উপর বিস্ফোরণ, নিজের নেই খাবার জোগাড়, সেখানে মহোৎসব হবে, 2-3 গ্রামে খবর দিতে হবে, তারা সবাই আসবে এই মহোৎসবে। ঠাকুরের লীলা দেখেন, এ ভাবা যায়? কি করবে আর বেচারি, স্লোগান দিল, স্লোগান দিলে পরে ঠাকুরকে দর্শন করার আশায়, তাই না, ভক্তগণ সব উদ্বিগ্ন হয়ে থাকে, মানে উদ্গ্রীব হয়ে থাকে যে কতদিন কোনো মহাপুরুষ দর্শন করেনি। অনেক লোক কোনোদিনই হয়তো দর্শন করেনি, এমনও লোক আছে, তাদেরও মনের মধ্যে জাগে, কেননা আমরা সবাই সেই প্রিয় পরমের হাতছাড়া হয়ে এসেছে তো, তাই সেই প্রিয় পরমের সঙ্গ লাভ করবার জন্য মানুষ
ব্যতিব্যস্ত হয়ে আছে। অনেকে আসছে সেইভাবে, অনেকে আবার দীক্ষিত ব্যক্তি ছিলেন, তারা আসছে সেইভাবে। এইভাবে এসে দেখা গেল সে লোকে লোকারণ্য হয়ে গেছে, 2-3 গ্রামের লোক হাজির। এইবার এই যে সুখের আর মনে সুখ নেই, সে ভাবছে কিভাবে এই কাজ উদ্ধার হবে। ঠাকুরের কাজ ঠাকুর করেন। দেখা গেল কিছুক্ষণ পরে খালি চাল ডাল আসতেছে, যে ভক্ত আসে সে কিছু নিয়ে আসে। এই করতে করতে বহু চাল ডালের ব্যবস্থা হয়ে গেল। আর সেইভাবে একভাবেই রান্না হচ্ছে, একভাবেই সকলকে দেওয়া হচ্ছে। মহোৎসব চলছে ঠাকুরের নামে, বিরাট মহোৎসব হয়ে গেল। কত চাল জমা থেকে গেল সুখের বাড়ি, ভাবা যায়? আমার মাথায় আসে না, আমি ভাবতে অক্ষম। এই ভাবনা আপনাদের পরেই থাক। ঠাকুরের অসংখ্য লীলা এরকম রয়েছে। এই সব লীলার একটা একটা যুক্তিও রয়েছে, কিন্তু যুক্তিতে যেতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তাই আমরা সেই যুক্তির দিকে না গিয়ে ঠাকুরের মূল যে জিনিসটা, সেই মূল বক্তব্যকে আমি তুলে ধরছি। আপনারা এর সঙ্গ অনুসঙ্গ যা কিছু জুড়তে হয় জুড়ে গ্রহণ করবেন। যে লীলাগুলো কিছুদিন পরে হারিয়ে যাবে, যে লীলাগুলো আমরা সংগ্রহ করতে পেরেছি, যারা জীবিত ছিলেন তারা যেভাবে মুখ দিয়ে বলে গেছেন, এই লীলাগুলো সংগ্রহ করার মানুষ প্রায় 100 মানুষ আর নেই আমাদের মাঝখানে। এই লীলাগুলো যখন সংগ্রহ করেছিলাম তখন ওই সকল মানুষের কাছ থেকে নিয়ে সংগ্রহ করা সেই মানুষগুলো আর নেই। এখন এই লীলাগুলো যদি জীবিত না থাকে, জীবিত যদি আমরা না রাখতে পারি, তাহলে এগুলো অবলুপ্ত হয়ে যাবে, একদম লুপ্ত প্রায় হয়ে যাবে। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার সকরুণ নিবেদন, যদি কারোর কাছে ঠাকুর সত্যানন্দ, নীলকান্ত গোস্বামী, রামানন্দ, বীরানন্দ, অসীমানন্দ, পূর্ণানন্দ, পবিত্র স্বামীজি, কেশবানন্দ মহারাজ, কনক সাধু বা বিল্লমঙ্গল, যদি কারো কোনো লীলা থাকে, এই অধমের কাছে অন্তত ফোন যোগে, আমার সব এই ভিডিওর মাঝখানেই ফোন নাম্বার রয়েছে, আপনারা ফোন যোগে আমাকে একটুখানি দিয়ে সাহায্য করবেন, যেন লীলাগুলো নষ্ট না হয়ে যায়, যেন লীলাগুলো সব জীবিত থাকে। মানুষের মাঝখান দিয়ে ঘুরে বেড়ায় ঠাকুরের লীলা, তাতে জগতের মঙ্গল হবে, কল্যাণ হবে। তাই আপনারা আমার এই কাতর অনুরোধে একটুখানি কর্ণপাত করবেন। জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। শ্রী শ্রী মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল হরিবল হরিবল। জয় বাবা।